আমার ইমানদার বান্দি নাও, জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা নাও। আর ওই নাফরমান নারী, ওই বেহায়া নারী বলে, এই মাওলা, তোমার জান্নাত আমার লাগবে না, তোমার নাজাত আমার লাগবে না, তোমার এডি তুমি রাখো, আমি জুতা কিনতে যাইতে আসি, আমি মার্কেটে যাই জুতা কিনতে। মনে রাখিস, তোরে জুতা দিয়া ফিটবে, জুতা দিয়া, জুতা দিয়া ফিটবে, জুতা দিয়া বললাম। বেহায়া নারী, মনে রাখিস, তোরে জুতা দিয়া ফিটবে, তোরে ফেরেশতা জুতা দিয়া ফিটবে। তুই কার আহ্বান প্রত্যাখ্যান করলা? রমজানের শেষ 10 দিন জুতা কেনার জন্য আল্লাহ দিছিল? কথা বলেন না কেন? শেষ 10 দিন শাড়ি গহনা কিনবার জন্য আল্লাহ দিছিল? তো আল্লাহ তো ডাকলো মাগফিরাত নাও, আল্লাহ তো ডাকলো রহমত নাও, আল্লাহ তো ডাকলো নাজাত নাও। তুমি কও না আমার এডি লাগতো না, আমার জুতা, আমার দরকার জুতা, আমার দরকার শাড়ি, আমার দরকার ফেয়ার অ্যান্ড লাভলি, আমার দরকার গহনা, আমি রাস্তার পুরুষ দেখাবো, আমি বখাটেরা রেডি হয়ে আছে আমার রূপ দেখার জন্য, যৌবন দেখার জন্য। এই জন্য সভ্য মেয়ে নিজের শরীর প্রদর্শন করার জন্য সে নানা রঙের বাহারি সাজে সাজে। আরে নারী, ওই মেয়ে, কন্যা বোন, তুমি যদি বুঝতা, যারা তোমারে দেখে তারা তোমারে উপভোগের কল্পনা ছাড়া, তারা জিনা ব্যভিচারের কল্পনা ছাড়া আর কিছু তাদের দিলে তোমার প্রতি জাগে না। এই ছাড়া আর কিচ্ছু নাই, এই ছাড়া আর কিছু নাই। দুশ্চরিত্র যুবক তোমাকে নিয়ে উত্তম কোনো কল্পনা করে না, উত্তম কোনো কল্পনা করে না। অতএব দয়া করে বন্ধু বলেন, নবীজি যখন দেখবে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তিলাওয়াত নাই, ফজরের নামাজ নাই, হালাল উপার্জনের কোনো খবর নাই, ঘরে টেলিভিশন, নাচ গান চলছে তো চলছে, চলছে তো চলছে। আল্লাহর কসম বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে দিবে আর হাসরের ময়দানে উম্মতকে বলবে, উম্মত, আমি সেই নবী, 23 বছর যেই নবী তোমাদের জন্য সারা রাতও আমি এশার নামাজের পরে দাঁড়িয়ে ফজরের আজান পর্যন্ত আমি চোখের পানি ফেলে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করছিলাম। আমি সারা রাত কাঁদছি উম্মত, আমি পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, আমি তায়েফের রক্তে আমার শরীর এই পরিমাণ রক্ত ঝরছে, আমার পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা, আমার জুতা খুলতে পারছিলাম না। আমি উহুদের দান দান করা শহীদ হয়ে রক্ত ঝরিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম, বিনিময়ে এই আমল নামা, আমার 23 বছরের মেহনতের এই বিনিময়। উম্মত, আমি এই জন্য রক্ত ঝরাইলাম। বলো না বাপ, এই বাপ বলো, কি বলবা তুমি তখন? নবী যখন বলবে, উম্মত, কেমনে পারলা তুমি আমার 23 বছরের চোখের পানিকে এভাবে ফিরাই দিলা, আমার তায়েফের রক্ত এভাবে ফিরাই দিলা, আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট এভাবে ভুলে গেলা? এটা কি আমল নামা নিয়ে আসছো? আরে মিয়া, কোনো বাবা যদি তার গ্রামের জায়গা জমি বিটা মাটি বেচা 6 বছর লাগাইয়া ছেলেটারে যদি ইউনিভার্সিটিতে পড়ায়, এই ছেলেটার ইউনিভার্সিটির খরচ দিতে গিয়ে বাবা জমিটা বিক্রি করে ফেলছে, ভিটাটা বিক্রি করে ফেলছে, 3 বেলা না খাইয়া 10 বেলা না খাইয়া বুকে বাইন্দা সন্তানরে টাকাগুলো দিছে। 6 বছর পরে যদি রেজাল্ট আসে ছেলেটা ফেল, ফলাফল যদি আসে ফেল করছে, এই বাপ কি পরিমাণ কাঁদবে বলো ভাইয়া? এই বাপ কি পরিমাণ কাঁদবে? সে চিৎকার করে গড়াগড়ি খাইয়া বলবে, আমার সন্তান, তুই জানোস না তোর এক একটা টাকার জন্য আমার কি পরিমাণ ঘাম ঝরাইতে হয়েছে মাঠে। আমি ভিটা বেচা ফেলছি, আমি গরু বেচা ফেলছি, আমি সব বিক্রি করে আমি তোরে এতগুলো টাকা জমাইয়া তোরে দিলাম, বিনিময়ে এই ফলাফল নাজিল করাইলাম, সর্বশ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদের কাছে পাঠাইলাম। অতএব বান্দা বলো, এরপরে আমি আর কি বললে, কেমনে বললে, আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা? বলো না ফরমান, বলো। ওই বেহায়া নারীকে বলেন, ওই বেপর্দা নারীকে বলেন, যেই কন্যা, যেই মেয়ে, যেই মা, যেই বোন গত 20 বছর ধরে, গত 15 বছর ধরে, গত 10 বছর ধরে বেপর্দার জিন্দেগি চলতেছে, পরের ছেলেকে রাস্তার বখাটে
দুশ্চরিত্র লম্পটকে যে তার শরীর, যে তার যৌবন, যে তার শরীর দেখায়, এই বেহায়া বেপর্দা এই অসভ্য নারীকে বলো যে তোর আল্লাহ আর কতবার বললে তুই পর্দা করতি নাফরমান নারী? বল বল, ওই নারীকে বলো, বলো। সুদখোর যারা আজকে 30 বছর সুদ খাচ্ছেন, এই হারামখোর, তোরে আর কতবার বললে তুই সুদ ছাড়তি নাফরমান? বল হারামখোর, বল। সুদখোর বল, এই ঘুষখোর বাটপার বল, ঘুষখোর, আর কতবার তোর আল্লাহ নিষেধ করলে তুই ঘুষ ছাড়তি বেঈমান? কি ঘটনাটা কি? কতবার বলতো তোমারে আল্লাহ? তুমি মুসলমান না? তুমি মুমিন না? তুমি মায়ের দুধ খাও নাই? তুমি ইমানদারের পরিচয় দাও কেন? তুমি তো লেখলা ভোটার আইডি কার্ডে তোমার ধর্ম ইসলাম, তুমি তো জন্ম নিবন্ধন সনদে লেখলা তোমার ধর্ম ইসলাম, তুমি তো তোমার বায়োডাটার মধ্যে বারবার পরিচয় দিতে গিয়ে তুমি তো লেখলা ইসলাম। তাইলে বেঈমান মুসলমান লেখলি কেন? সেজদা দিলি না কেন? এই নাফরমান, বলো বলো ছেলে, আরে বাটপার বলো, লিখলি কেন? পরিচয় দিলা কেন? তাহলে এফিডেভিট করো, ছেড়ে দাও মুসলিম পরিচয়, বলো রাজপথে দাঁড়িয়ে, নাহলে এখানে বলো, আজকে প্রচার হইব বেশি। কও এনাইসা কও যে এলাকাবাসী আপনারা আমারে ভুল করবেন না, আপনারা তো দেখছেন আমি সেজদা দেই না, আমি নামাজ পড়ি না, আমি হালাল খাই না, আমার ঘরে নাচ গান চলতেছে, আমার মেয়ে বেপর্দা, আমার স্ত্রী বেপর্দা, আমার ছেলে নামাজ পড়ে না, আমি সুদের সাথে আছি, আমি কিস্তি ছাড়া জিন্দেগি চালাই না, বিড়ি সিগারেট ছাড়া জীবন চালাই না, নাচ গান ছাড়া জীবন চালাই না। মূলত কারণ হইল আমি ইসলামের পরিচয় দিতে লজ্জাবোধ করি, আসলেই আমি মুসলিম পরিচয় দিতে লজ্জিত। এইটা বলো, এখন দাঁড়ায় বলো, এখন বলো না ফরমান। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা বলো আর কেমনে বললে তুমি মেনে নিতা? নবী জিজ্ঞেস করবে দোস্ত, আমি বন্ধু ফেরিওয়ালা, খুব সুন্দর নিয়ম মাফিক ওয়াজ করতে আমি জানি না, খুব ডিজাইনেবল কথা আমি বলতে পারি না বন্ধু, কিন্তু আমি আমার কলিজার সবটুকু আবেগ দিয়ে বললাম, ভালোবাসার সবটুকু দিয়ে জানতে চাইলাম। আমি বললাম দোস্ত নওজোয়ান, পর্দার আড়ালের মা বোন, খোদার কসম নবীজি হাসরের ময়দানে উম্মতের আমলনামা নবী দেখবে, সুপারিশের আগে আমলনামা দেখাইতে হবে, ফাইল জমা দিতে হবে নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আনিসুর রহমান আশরাফি, এটা আমার ফাইল, আপনি আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর নবী সেটা দেখবে খোদার 30 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, 365 দিনে কোনো ফজরের নামাজ নাই, 30 বছর ধরে মিথ্যাই বলছে, 30 বছর ধরে সুদ খাইছে, 30 বছর ধরে ঘুষ খাইছে, আজীবন কিস্তির টাকা দিয়ে জিন্দেগি কাটাইছে, 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট মুখে, 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে, 60 বছর পর্যন্ত গালি ছাড়া কোনো একটা কথা বলে নাই, চা দোকানের নর্তকীর দেখা ছাড়া দিন কাটে নাই, সময় কাটে নাই। নারী দেখবে যে বছরের পর বছর বেপর্দা, একটা পূর্ণ রমজান গেছে, আল্লাহ ডাকতেছে মহিলাটাকে, হে আমার বান্দি রহমত নাও, মাগফিরাত নাও। শেষ দশকে আল্লাহ ডেকে বলে, আমার ইমানদার বান্দি নাও, জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা নাও। আর ওই নাফরমান নারী, ওই বেহায়া নারী বলে, এই মাওলা তোমার জান্নাত আমার লাগবে না, তোমার নাজাত আমার লাগবে না, তোমার এডি তুমি রাখো, আমি জুতা কিনতে যাইতে আসি, আমি মার্কেটে যাই জুতা কিনতে, মনে রাখিস তোরে জুতা দিয়া ফিটবে, জুতা দিয়া ফিটবে, জুতা দিয়া বললাম। বেহায়া নারী মনে রাখিস, তোরে জুতা দিয়া ফিটবে, তোরে ফেরেশতা জুতা দিয়া ফিটবে। তুই কার আহ্বান প্রত্যাখ্যান করলা? রমজানের শেষ 10 দিন জুতা কেনার জন্য আল্লাহ দিছিল? কথা বলেন না কেন? শেষ 10 দিন শাড়ি গহনা কিনবার জন্য আল্লাহ দিছিল? তো আল্লাহ তো ডাকলো মাগফিরাত নাও, আল্লাহ তো ডাকলো রহমত নাও, আল্লাহ তো ডাকলো নাজাত নাও। তুমি কও না আমার এডি লাগতো না, আমার জুতা, আমার দরকার জুতা, আমার দরকার শাড়ি, আমার দরকার ফেয়ার অ্যান্ড লাভলি, আমার দরকার গহনা,
আমি রাস্তার পুরুষ দেখাবো, আমি বখাটেরা রেডি হয়ে আছে আমার রূপ দেখার জন্য, যৌবন দেখার জন্য। এই জন্য অসভ্য মেয়ে নিজের শরীর প্রদর্শন করার জন্য সে নানা রঙের বাহারি সাজে সাজে। আরে নারী, ওই মেয়ে, কন্যা বোন, তুমি যদি বুঝতা যারা তোমারে দেখে তারা তোমারে উপভোগের কল্পনা ছাড়া, তারা জিনা ব্যভিচারের কল্পনা ছাড়া আর কিছু তাদের দিলে তোমার প্রতি জাগে না। এই ছাড়া আর কিচ্ছু নাই, এই ছাড়া আর কিছু নাই। দুশ্চরিত্র যুবক তোমাকে নিয়ে উত্তম কোনো কল্পনা করে না, উত্তম কোনো কল্পনা করে না। অতএব দয়া করে বন্ধু বলেন, নবীজি যখন দেখবে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তিলাওয়াত নাই, ফজরের নামাজ নাই, হালাল উপার্জনের কোনো খবর নাই, ঘরে টেলিভিশন, নাচ গান চলছে তো চলছে, চলছে তো চলছে, আল্লাহর কসম বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে দিবে আর হাসরের ময়দানে উম্মতকে বলবে, উম্মত, আমি সেই নবী, 23 বছর যেই নবী তোমাদের জন্য সারা রাতও আমি এশার নামাজের পরে দাঁড়িয়ে ফজরের আজান পর্যন্ত আমি চোখের পানি ফেলে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করছিলাম। আমি সারা রাত কাঁদছি উম্মত, আমি পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, আমি তায়েফের রক্তে আমার শরীর এই পরিমাণ রক্ত ঝরছে, আমার পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা আমার জুতা খুলতে পারছিলাম না। আমি উহুদের দান দান করা শহীদ হয়ে রক্ত ঝরিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম, বিনিময়ে এই আমল নামা, আমার 23 বছরের মেহনতের এই বিনিময়। উম্মত, আমি এই জন্য রক্ত ঝরাইলাম। বলো না বাপ, এই বাপ বলো, কি বলবা তুমি তখন? নবী যখন বলবে, উম্মত, কেমনে পারলা তুমি আমার 23 বছরের চোখের পানিকে এভাবে ফিরাই দিলা, আমার তায়েফের রক্ত এভাবে ফিরাই দিলা, আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট এভাবে ভুলে গেলা? এটা কি আমল নামা নিয়ে আসছো? আরে মিয়া, কোনো বাবা যদি তার গ্রামের জায়গা জমি ভিটা মাটি বেচা 6 বছর লাগাইয়া ছেলেটারে যদি ইউনিভার্সিটিতে পড়ায়, এই ছেলেটার ইউনিভার্সিটির খরচ দিতে গিয়ে বাবা জমিটা বিক্রি করে ফেলছে, ভিটাটা বিক্রি করে ফেলছে, 3 বেলা না খাইয়া 10 বেলা না খাইয়া বুকে বাইন্দা সন্তানরে টাকাগুলো দিছে। 6 বছর পরে যদি রেজাল্ট আসে ছেলেটা ফেল, ফলাফল যদি আসে ফেল করছে, এই বাপ কি পরিমাণ কাঁদবে বলো ভাইয়া? এই বাপ কি পরিমাণ কাঁদবে? সে চিৎকার করে গড়াগড়ি খাইয়া বলবে, আমার সন্তান, তুই জানোস না তোর এক একটা টাকার জন্য আমার কি পরিমাণ ঘাম ঝরাইতে হয়েছে মাঠে। আমি ভিটা বেচা ফেলছি, আমি গরু বেচা ফেলছি, আমি সব বিক্রি করে আমি তোরে এতগুলো টাকা জমাইয়া তোরে দিলাম, বিনিময়ে এই ফলাফল। কাঁদবে কিনা বলেন? তো নবী বলবে না, এটা উম্মত, আমি 23টা বছরের চোখের পানির বিনিময়ে এই, আমার তায়েফের রক্তের বিনিময়ে এই। হ্যাঁ বলো ভাইয়া, বলো, বলেন বাপ, যারা 60 বছর বয়স হয়েছে এখনো বিড়ি সিগারেট ছাড়তে পারলেন না, কখন ছাড়বেন? যাদের বয়স হয়ে গেছে 60 বছর এখনো গালিগালাজ ছাড়া কথা বলতে পারেন না, কখন ছাড়বেন? এখনো সময় হয় নাই? মরতেন না? কবরে যাইতেন না? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ কোরআনে বলছে, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। এই নাফরমান, এমন করছো কেন বান্দা? তুমি কি হাসরের ময়দানে উঠবা না? আল্লাহ জিজ্ঞেস করছে, আল্লাহ নিজে বলছে বন্ধু, আরে বান্দা এরম করস কা? এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত বেবিচার, এত মদ, এত জুয়া, এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখছস কেন বান্দা? তুই কি হাসরের ময়দানে উঠবি না বান্দা? তুই কেমনে আমারে দেখাইবি? তুই আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবি বান্দা? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। রব্বে করিম আল্লাহ বলে, বান্দা, দিবানিশি যে আমি আল্লাহর নাফরমানি করছো বান্দা। আল্লাহ বলে, বান্দা, আমি জানতে চাই বান্দা,
এই যে দিবানিশি নাফরমানি করছো, ওই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা বান্দা? এই হাসরের দিন জানো না কি বান্দা? একদিনেই তো দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর আযাবে। হাসরের একদিনেই কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। মানুষ বলে না যে এই একটা 15 দিনের এই যন্ত্রণায় আমার চুলটা পাইকা গেছে, বলে কি না বলে? এই 3 মাসের বেদনায় আমার চুল পাইকা গেছে। রব্বে কারীম বলে আখিরাতের একদিনের যন্ত্রণায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। অতএব বন্ধু আমার, আমি এক শব্দ মনে করাইলাম, একটা শব্দই মনে করাইলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার। এটা আল্লাহ তাআলার বহুতই মহব্বতের শব্দ, বহুতই মহব্বতের শব্দ। অতএব মা বোন, আমরা শুনেছি অনেক মা বোন বয়ান শুনতে আসছেন, এই জন্য বললাম, এই জন্য বললাম মায়েরা, আমি যদি আপনাদের সন্তানের বয়সী হই, আমি আপনার ছেলে বললাম, কোন বোন আমি তোমার ভাই, আমি তোমারে বললাম বোন, তুমি রমজান মাস বোন আমার, আল্লাহর দোহাই, রমজান আল্লাহর দেওয়া। রমজানে আল্লাহ বলছে বান্দা এটা আমি আমার সিজন, আল্লাহরও সিজন। এটা কিসের সিজন? আল্লাহ বলে বান্দা এই মাসে না আমি আমার বেশি বান্দারে জাহান্নাম থেকে মুক্তি দেব, এই মাসে আমি জান্নাতি দেব আমার কোটি কোটি বান্দাকে। এজন্য এই মাসটাকে আমি আলাদাভাবে ইবাদত দিয়া সাজাইছি। সিজনে ব্যবসায়ী অতিরিক্ত মাল উঠায়, অতিরিক্ত মাল উঠায়। কাপড় ব্যবসায়ী এখন আরো 40 লাখ টাকার মাল উঠাইছে, কারণ তার এখন সিজন। আল্লাহ তাআলা বলে রমজান আমার বান্দাকে মাফ করার সিজন, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার সিজন, জান্নাত দেওয়ার সিজন। এই জন্য আমি আল্লাহ রমজানে আরো অতিরিক্ত ইবাদত উঠাইলাম। গত 11 মাসের ইবাদত তো ছিলই, নতুন করে 1 মাসের রোজা নতুন ইবাদত দিলাম। ইফতার এটাও ইবাদত, সাহারি এটাও ইবাদত, 20 রাকাত তারাবি এটাও ইবাদত, শেষ দশকের এতেকাফ এটাও ইবাদত, শেষ দশকের বেজর রাত্রির শবে কদরের তালাশ এগুলো এটাও ইবাদত। আল্লাহ বলে বান্দা অতিরিক্ত আরো ইবাদত দিয়ে রমজানটাকে ইবাদত দিয়ে সাজাইলাম, কোরআন দিয়ে সাজাইলাম, সেজদা দিয়ে সাজাইলাম। নেকি এবার যদি আল্লাহকে বলে আল্লাহ ইবাদত তো বাড়াইয়া দিলেন, নেকি বাড়াইছেননি এইটা কোন? তা আল্লাহ বলে হ্যাঁ বান্দা, একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। এক শুরুর দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক নাজাত। প্রতিদিন মাফ করব, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানগুলোকে শেকলে বন্দী। এই সব ব্যবস্থাপনা করে আমি চাই শুধু আমার বান্দা সেজদা দিবে, বন্দিগি করবে, রোজা রাখবে, ইফতার করবে, সাহারি করবে, 20 রাকাত তারাবি পড়বে, মিথ্যা ছাড়বে, চুরি ছাড়বে, ডাকাতি ছাড়বে, জিনা ব্যভিচার ছাড়বে। আর পুরা রমজান প্রতিদিন আমার বান্দা শুধু জান্নাতেই ঢুকবে, জান্নাতেই ঢুকবে, জান্নাতেই ঢুকবে। লাআল্লাকুম তাত্তাকুন। এজন্য আল্লাহ বলছে আমি 1 মাসেই কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ পূর্ববর্তী ইমানদার উম্মতের মতো তোমাদের উপরে রোজা ফরজ করলাম, কষ্ট দেওয়ার জন্য না, ভোকে কষ্ট দেওয়া তোমাদেরকে নয়, বরং আমি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি মানেই জান্নাতি, জান্নাতি মানেই মুত্তাকি। অতএব 1 রমজানে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাবেন, এই আশায় আল্লাহ আমাদের উপরে রমজান রোজা ফরজ করেছেন। অতএব শেষ কথা আমার, বলেন যে ইনশাআল্লাহ আমরা রমজানকে কদর করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রমজানকে কদর করেন, রমজানকে কদর করেন। আমার বাপ হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, রাজপ্রাসাদের অট্টালিকায়ও মরে যাবেন, জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মরে যাবেন। বন্ধু কাজে আখিরাত ভুইলেন না, কবর ভুইলেন না। চলেন সিদ্ধান্ত নিয়ে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতে ডুবে আজকের শবে বরাত রাত্রিতেও আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করেন, দোয়া মাফ চান, আর বলেন মাওলা রমজান পর্যন্ত হায়াত দেন, রমজানের রহমত মাগফিরাত আর নাজাত দিয়ে
আমার গুনাহ মাফ করে আমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। আল্লাহ চাইলে দিবে, আল্লাহ চাইলে দিবে কিনা। এই জন্য আমরা ইনশাআল্লাহ রমজানকে কদর করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকের এই বরকতময় মাহফিলে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আগামী দিনেও এই মাহফিলকে আল্লাহ তাআলা কায়েম দায়েম করে দেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি ফজরের নামাজ না পড়ে আপনার ছেলে ঘুমায়, আপনি মেনে নিলেন কিভাবে? আপনার মেয়ে 14 বছরের যুবতী সুন্দরী মেয়েটা এতটা টাইট কাপড় পরে, 8-7 কাপড় পরে, এতগুলো পাউডার সুনু ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া এবুড়ি বাইরে যায়, আমনে মা তাকাইয়া রইছেন, আমনে যে মাতেন না যে জি কারে দেখাইতে যাও? হ্যাঁ, তোমারে যারা দেখবে দুই রাস্তার দুই পাশে, তারা মুত্তা ফানি লয়নি জিঙ্গাও গিয়া ফেসাব করে ফানি লয়নি। রাক্ষসের মতো যারা হা করে তাকিয়ে দেখে রাস্তার বেপর্দা বোনকে, ওই অপদার্থ, ওই অসভ্য, তাকে দেখার জন্য আপনি আপনার সামনে দিয়ে আপনার মেয়ে বেপর্দা বেহায়া বের হলো, আপনি মা না? আপনি বাবা না? আপনি আপনার সন্তান চিনেন না? আস্তাগফিরুল্লাহ। এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার স্ত্রী সন্তান, নাকি সোফা? কথা কন, আরে বলেন না, সবাই বলেন। এক মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন বিল্ডিং নাকি স্ত্রী সন্তান? তো তাইলে আপনি বিল্ডিং এর মধ্যে ডিজাইন করতে করতে ডিজাইনের রগ রেশা উঠে এলেছেন। কিতা ঘটনা কিতা? আপনি যে দরজার মধ্যে নকশা করতে করতে অনার দরজাই খুঁজে পাওয়া যায় না নকশার কারণে। কথা বলেন না কেন? সোফার মধ্যে নকশা করতে করতে আপনি দিটার মধ্যে কত জাতের নকশা করলেন, আপনি সোফার কত নকশা করলেন, আপনি ঘরের কত নকশা করলেন, কত রঙে সাজাইলেন, কত কালারের রং দিয়া বিল্ডিং সাজাইলেন। তো আপনার স্ত্রীর জীবন সাজাবেন না? আপনার মেয়ের জীবন সাজাবেন না? আপনার ছেলের জীবন সাজাবেন না? এরা কি ফালতু জিনিস? এরা কি ফেলে দেওয়ার জিনিস যে তোরটা তুই ঠিক কর? বেডিরে কইছেন আমনেরটা তোমারটা তুমি ঠিক করো, আমারটা আমি ঠিক করি। ছেলেরে বলছো বাপ তুই তোর হমাইন্না ফুলাইনের লগে তুই তোর মতো ঠিক কর, মেয়েরে বলছে তুই তোর হমাইন্না মাইয়াগর লগে তোর যেটা মনে করে এটা কর। তো এটা নিয়ে কথা ছিল? এটা তো কথা ছিল। আমার বাবা তো আমার মনে আছে আলহামদুলিল্লাহ, আমার টুপির দিকেও নজর রাখছে, আমার পাঞ্জাবির দিকেও নজর রাখছে, আমার লুঙ্গির দিকেও নজর রাখছে। আমার মা বারান্দায় বসাটা পর্যন্ত দেখছে, বসছি যেভাবে মা বলছে ঘুরে বসো, আমার মা এইভাবে নজর রাখছে। আমার বড় ভাই একটা পাঞ্জাবি জীবনে একবার, আমি রঙিন এম্বোটারি করা পাঞ্জাবি আমার জীবনে একবার গায়ে দিছিলাম কিন্না ছাত্র জীবনে। আমার ভাই প্রথম দেখেই ডাক দিয়াই না তাই না সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে। সন্তানকে কে করবে? সমবয়সী বন্ধুরা। কথা বলেন না কেন? ছেলেটা তার সামান্য বন্ধুর লোকে মিললেনি চরিত্রবান হবে, মেয়েটা বুঝিয়ে তার হমান্য মাইয়াগর লোকে একটা চরিত্রবান হবে। হ্যাঁ, বেডি বুঝিয়ে হে ঘরের বাবির লইয়া অটো দিয়া মার্কেটে যায় আইয়ে এ বুড়ির লগে নিয়ে বুড়ি রাবে বশ্রী হইব। কথা বলেন। আমার কথা নয়তো আমারে ফিরাই দেন, আমার কথা আমাকে ফেরত দেন যদি বুঝে না হয়। আমার বাপ, জিন্দিগি নষ্ট করেন না, স্লোগান দিলে হবে না, জীবন সাজাইতে হবে। জীবন সাজাই। দুশ্মন আমাদেরকে নিয়ে পুতুল খেলছে, পুতুল খেলছে। সারা পৃথিবী 57টি মুসলিম রাষ্ট্র, 250 কোটি মুসলমান, আর ইহুদি 2 কোটিও না। ইহুদিদের সংখ্যা 2 কোটিও না। জানেন এটা? ইহুদি কি 200 কোটি? ইহুদি কি 100 কোটি? 2 কোটিও না বেটা। গোটা পৃথিবী মিলাইয়া, সারা পৃথিবী মিলাইয়া ইহুদি সামান্য, একবারে হাতে গোনা, আঙ্গুলে গোনা। তামাশা খেলছে আমাদের সাথে।
পুতুল খেলতেছে, মুসলমানদের রক্তে আল্লাহর জমিন ভাসায় দিছে। পৃথিবীতে কোনো ন্যূনতম কোনো কুকুর শুকরও তো এত নিকৃষ্ট হইতে পারে না। কোরআনে আছে এক কাক পর্যন্ত আরেক কাকরে ঠোকরাইয়া মাইরা এরপরে মাটি খুইরা ওই কাকরে দাফন করে দিছে, এটা কোরআনে আছে না মুস্তফা ভাই? আর এই নির্মম পশুরা হাসপাতালে চিকিৎসাধীন ফিলিস্তিনের মধ্যে মুসলমান, নির্যাতিত মুসলমান, মজলুম মুসলমান চিকিৎসাধীন হসপিটালের উপরে বিমান হামলা করে, বোমা হামলা করে একই হসপিটালে 500 মুসলমানকে শহীদ করে দিয়েছে গতকালকে। আপনি বলেন নির্মমতার কতটা নিচে নেমে গেছে, পাষণ্ডতার কতটা সীমা ছাড়াই গেছে। যুবক বন্ধু, কার মতো চুল বানাইলা? হ্যাঁ, কার মতো? খোঁজ নাও, আজকে খোঁজ নাও। আমি চ্যালেঞ্জ করলাম, এই চুল ইহুদিদের চুল। আমি বললাম এই চুল ইহুদিদের চুল। পৃথিবীর সমস্ত দুষ্টামি, পৃথিবীর সমস্ত অসৎ কাজ, পৃথিবীর সমস্ত দুরভিসন্ধি, পৃথিবীর সমস্ত গ্যাঞ্জাম, পৃথিবীর সমস্ত মারামারি, আন্তর্জাতিক বিশ্বের সমস্ত অস্থিরতা, এই সবটা এই বেঈমান ইহুদিদের তৈরি। এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই এটা হেরা করে না। সমস্ত দুষ্ট বুদ্ধির হেড অফিস, হেডকোয়ার্টার ইহুদিদের মাথা। শয়তানির সমস্ত হেড অফিস। বিশ্বাস করেন ভাইয়া, আপনি ইতিহাস নেটে সার্চ দিয়ে পড়েন, ইহুদি জাতির ইতিহাস ওই নেটে পড়েন, আপনি পড়েন দেখবেন, পড়বেন তারা কারবারটা কি। এই কোরআন আমি পড়ছি, আয়াতের তর্জমা বলবো এখন। এই কোরআনুল কারীমের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী, আমাদের নবীর আগ পর্যন্ত এই পিছনের যত জাতি, আল্লাহ তাআলা এই পুরাটা আদম থেকে ঈসা আমাদের নবীর আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের পুরাটা সময় আল্লাহ তাআলা এই কোরআনে সংক্ষিপ্ত আকারে টেনে আনছে। সুবহানাল্লাহ। কোরআন রিভিউ দেখাইছে কিসের? পিছনে না রিভিউ নি কয় ভাই, মানে পিছনের টারে টাইম নাই না, আবার দেখায় কদ্দুর নাকি এই রিভিউ। কোরআন ইংরেজিও তো পারি 2-1 লাইন করছি কিও, আমার আসলে মনে আসছিল না যে আমি পারি, মনে হয়েছে না। অনেকে মনে করে বাবুর ইংরেজি কইতে এলে অনেক জ্ঞান, সুবহানাল্লাহ, বিশাল জ্ঞান। দেখেন না মাশাআল্লাহ, ইংলিশ কয় ফটফট ফটফট করে ইংলিশ। না না, ইংলিশ বললে মহাজ্ঞানী, এটা কখনোই যুক্তিসঙ্গত কথা হইতে পারে না। এক মোমেন তার দ্বীনকে মানলে, আল্লাহর কোরআনকে মানলে, সে যদি কিচ্ছু না জানে সেই মহাজ্ঞানী, সেই বুদ্ধিমান, সেই বিচক্ষণ। আল্লাহ কোরআনে বলছে বিচক্ষণ কে? উলুল আলবাব। মেরে মোহতারাম, এই অনার্স আর এই মাস্টার্স, এই ডক্টরেট আর এই এমফিল, এই পিএইচডি, এটা দুনিয়ার ভাষায় মহাজ্ঞানী হইতে পারে, কিন্তু কোরআনের ভাষায় আল্লাহর কসম, সূরা আলে ইমরানের মধ্যে আছে মহাজ্ঞানী কারা, বুদ্ধিমান কারা, বিবেকবান কারা, বিচক্ষণ কারা। আল্লাহ বলছে 3টা সিফাত আছে যার মধ্যে, সে হলো বুদ্ধিমান, সে হলো বিবেকবান, সে হলো মহাজ্ঞানী, সে বিচক্ষণ। কয়টা গুণ? 1, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। 1 নাম্বার হলো দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় যে আল্লাহকে স্মরণ করে, জিকির। জিকির 1 নাম্বার কি? জিক্র। এই আগের শব্দ হলো আয়াতিল উলিল আলবাব। আল্লাহ বলেন বিচক্ষণ, বিবেকবান কারা? জিকির করে যারা, কখন কখন? সবক্ষণ, সর্বক্ষণ, দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় যারা কাকে স্মরণ করে? ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। 2 নাম্বার হলো আল্লাহর সৃষ্টি আসমান ও জমিন,
কায়নাত নিয়ে যারা 24 ঘন্টা ফিকির করে, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে ফিকির করে, গবেষণা করে, ভাবে আসমান যিনি বানিয়েছেন, এই আসমান যদি এত বড় হয় তাহলে আমার আল্লাহ না জানি কত বড়। এই জমিন যদি এত বিস্তীর্ণ হয় তাইলে ভাবতেছে সেইবার না জানি আমার আল্লাহ কত বড়। এই সূর্য যদি এত বড় হয়, বিজ্ঞানীদের ভাষায় যদি এত বড় হয়, তাহলে আমার আল্লাহ জানি কত বড়। আমি সেই মালিকের গোলাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, হাদিসে আছে এক সাহাবী একদিন পূর্ণিমার চাঁদ আর মরুভূমিতে উনি বালুর মধ্যে শুইয়া শুইয়া, শুনতেছেন মজার কথাটা, এই আকাশে চাঁদ উঠছে, তারা উঠছে, পুরো আকাশ। তো উনি চাঁদের আর তারার দিকে তাকাইয়া সাহাবী ডাক দিছে, আইয়ুহাল কামার, এই চাঁদ, আইয়ুহাল কাওয়াকিব, হে তারকারাজি, শোনো। কইতেছে, কই শোনো, ইন্না লাকুম রব্বান ওয়া ইন্না লি রব্বান, তোমাদের একজন রব আছে, আমারও একজন রব আছে। সুবহানাল্লাহ। এরপরে কি বলছে শোনেন, এরপরে বলছে রব্বি ওয়া রব্বুকুম ওয়াহিদ, আর শোনো আমার রব আর তোমাদের রব একই জন। কয়জন? একই জন। তিনি কে? আল্লাহ। এরপরে বলছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মাফ করে দেন। নবীজি সকালবেলা বলছে, সাহাবী তোমার এই সুন্দর বলার কারণে আল্লাহ খুশি হয়ে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই 2 নাম্বার হলো ফিকির। 2 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। 3 নাম্বার হলো দোয়া। দোয়া কি? দোয়া। যে আল্লাহর নিকট দোয়া করে, রব্বুল আলামিন বলে দিবানিশি উঠতে বসতে শুইতে যে আমি আল্লাহকে ডাকে, আর আমার সৃষ্টি জগৎ নিয়ে যে ভাবে, ভেবে ভেবে আমাকে চিনে, আর 3 নাম্বার বেশি বেশি আমি আল্লাহর কাছে যে দোয়া করে, আল্লাহ বলেন তারাই হলো বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ, মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমার বাপ বলতেছিলাম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর আমলের ঘটনা সংক্ষিপ্ত আকারে আল্লাহ পিছনের ইতিহাস টেনে আনছেন কোরআন। টেনে আনার পরে এর মধ্যে আল্লাহ তাআলা বহু পেছনের নেককার জাতি, অবাধ্য জাতি, তাদের ঘটনা আল্লাহ এখানে উল্লেখ করছে। অসংখ্য যারা আল্লাহর অনুগত হইছে পিছনে, তাদের পরিণতি কি হয়েছে, আর যারা আল্লাহর অবাধ্য হয়েছে তাদের পরিণতিও কি হয়েছে, এগুলো আল্লাহ বিস্তারিত কোরআনে উল্লেখ করছে। নূহ আলাইহিস সালামের কওম, জাতি আমগো আগের না পরের? তে আগের জাতির কথা এখানে আসেনি? আছে। তারা অবাধ্যতার পরিণতিতে তাদেরকে যে পানিতে চুবাইছে তুফানে, এটা জানেননি আপনারা? আল্লাহ বলছে। মূসা আলাইহিস সালামের জাতি আমাদের আগের না পরের? আগের। ফেরাউন আমাদের আগের না পরের? নমরুদ আমাদের আগের না পরের? কারুন আমাদের আগের না পরের? এগুলা আছে এখানে কোরআনে আছে, এদের কথা এখানে আলোচনা আছে। তো আল্লাহ তাআলা বহু জাতির ইতিহাস, বহু মানুষের ইতিহাস আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে উল্লেখ করছে ইবরতের জন্য। কিসের জন্য বলেন না? শিক্ষা, নসিহত, শুধু কিচ্ছা বলার জন্য না, বিনোদনের জন্য না, গল্প শুনাইবার জন্য না, অথবা ইতিহাস চর্চা হিসাবে না। ইতিহাসের বইয়ের নিয়ম হলো সন, তারিখ, একটার পর একটা বাই সিরিয়াল, স্টেপ বাই স্টেপ ঘটনা এটা বর্ণনা করে নির্মোহ ভঙ্গিতে, মানে মূল্যায়ন করবে আপনার শ্রোতা, পাঠক, তারা শুধু ঘটনা বলে যায়। কোরআনুল কারীম এইভাবে বাই সিরিয়াল কোনো ঘটনা পিছনের বলে নাই, বরং যেই ঘটনার যেই অংশটুকু আমাদের জন্য উপকারী, শিক্ষণীয়, আমাদের জীবনের জন্য ফায়দা, ওইটাকে অতটুকুই শুধু বলছে, আগে দিয়েও নাই পরে দিয়েও নাই। এটা হলো কোরআনের ঘটনার বৈশিষ্ট্য। কথা বুঝছেন নি কথা?